বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্ক থেকে একটা নোটিশ, পাই নেটওয়ার্ক রুলস, ঠিক আছে, মানে পাই নেটওয়ার্কে আপনাদের ওদের এই রুলস গুলো না মানলে আপনারা কিছুই করতে পারবেন না। অনেকেই অনেক ধরনের ভুল ভ্রান্তি করে ফেলছেন, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন না। যেরকম হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক মেম্বার্স থেকে আপনাদের পাই নেটওয়ার্ক মেম্বার্স মানে আমাদের জন্য যে রুলস গুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ফোন নাম্বার, ইমেল, তারপর ফেসবুক কোনটা কিভাবে কি করতে হবে সবকিছু কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো পাই নেটওয়ার্ক মেম্বারসদের জন্য প্রথম যে রুলসটা রয়েছে পাই নেটওয়ার্ক থেকে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু বলে দিচ্ছে, এই যে আমি কিন্তু পড়তেছি, আপনারা পড়ে কিন্তু শোনাচ্ছি। ওয়ান রিয়েল হিউম্যান ওয়ান পাই অ্যাকাউন্ট অন ওয়ান ডিভাইস, মানে একটা মানুষ একটা অ্যাকাউন্টই খুলতে পারবে তার একটা মাত্র ফোনের মধ্যে, মানে একটা মানুষ একটা অ্যাকাউন্ট খুলতে পারবে তার ডিভাইসের মধ্যে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু এইটাও বলা হইতেছে যে আপনার ফোনের মধ্যে যদি আপনার অনেক ফোন থাকতে পারে, বাট অনেক ফোনের মধ্যে যদি আপনি এনআইডি দিয়ে কয়েকটা খোলার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু ভুল হতে পারে বা এটা কিন্তু প্রবলেম হতে পারে। যদি আপনাদের দুই ফোন থাকে বা অনেকগুলো ফোন থাকে সেক্ষেত্রে আপনি অন্য নামে এবং অন্য এনআইডি দিয়ে করার চেষ্টা করবেন পাই অ্যাকাউন্টগুলো, মানে আপনার রিয়েল নাম না দিয়ে যার এনআইডি দিয়ে করতেছেন তার নামেই কিন্তু এখানে অ্যাকাউন্টটা খুলবেন অন্য ডিভাইসের মধ্যে। দ্বিতীয় যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন, ফলো অনলি দ্য অফিসিয়াল সোর্স পাই অ্যাপ অ্যান্ড মিডিয়া, দেখতে পাচ্ছেন দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় রুলস। ফলো অনলি দ্য অফিসিয়াল সোর্স পাই অ্যাপ অ্যান্ড মিডিয়া, মানে আপনাদের ওদের যত কাজগুলো করবেন ওদের একমাত্র পাইয়ের যে অফিসিয়ালি সোর্স গুলো রয়েছে, যেরকম অ্যাপস পাইয়ের যে আমরা যেটা মাইনিং করতেছি এইটার অ্যাপস, বা আপনাদের পাইয়ের যে ব্রাউজার আছে এটার মধ্যে মানে লেনদেন বা যত ধরনের কাজগুলো আছে শুধুমাত্র পাই নেটওয়ার্কের অফিসিয়ালি যে সোর্স গুলো আছে পাই অ্যাপ এন্ড মিডিয়া, ওইটার মাধ্যমে আমাদেরকে কিন্তু এখানে ট্রানজাকশন করতে হবে বা অ্যালাউ পারমিশন যেগুলো চাইতেছে ওইগুলো আমাদের করতে হবে। আপনি যদি কোনো থার্ড পার্টি সাইট বা অ্যাপস এর সাথে যদি কাজ করে ফেলেন বা পারমিশন দিয়ে ফেলেন ভুলে, তাহলে কিন্তু নাও হতে পারে। তৃতীয় যে আপডেটটা বা আমাদের রুলসটা সেটা হচ্ছে, পাই নেটওয়ার্ক ইজ নট এ কুইক ক্যাশ প্রজেক্ট। অনেকেই খুব দ্রুত করতেছেন যে পাই নেটওয়ার্ক কবে আসবে মার্কেটে, কবে আমরা ক্যাশ করতে পারবো। পাই নেটওয়ার্ক কিন্তু নিজেই বলে দিতেছে যে পাই নেটওয়ার্ক একটা মানে আপনি জলদি ক্যাশ করার কোনো প্রজেক্ট না, এটা লং টার্ম একটা প্রজেক্ট, অনেক সময় নিতে পারে ভবিষ্যতে, এটা ভালো কিছু করার জন্য কিন্তু এটা মার্কেটে এসেছে। সো 4 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, অনলি অ্যাকাউন্ট which pass the identify verification will make it to the mainnet pass KYC। যারা আইডেন্টিফাই ভেরিফিকেশন করতে পারবে তারাই একমাত্র কেওয়াইসি গুলো করতে পারবে। এখানে যেরকম বলছে, অনলি অ্যাকাউন্ট হুইচ পাস দ্য আইডেন্টি ভেরিফিকেশন, মানে আপনাদের আইডেন্টি যদি ভেরিফাই হয়ে থাকে তাহলে আপনি একমাত্র কেওয়াইসি পাস করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। পঞ্চম যে আপডেটটা সেটা হচ্ছে, পাই ওয়ালেট is and the Pi browser and every pioneer should generate on SF. Pi wallet is in the app Pi browser and every pioneer should generate on SF। মানে এখানে বলা হয়েছে প্রত্যেকটা মানুষের পাই নেটওয়ার্কে যে ইয়াটা আছে, ব্রাউজারটা আছে, সকল কাজ এইটার মধ্যেই করতে হবে। যেরকম ওয়ালেট, তারপরে যেখানে বলে দিয়েছে পাই ওয়ালেট ইজ ইন দা পাই ব্রাউজার এন্ড এভরি পাইওনিয়ার, মানে আপনাদের পাই ওয়ালেট খোলার জন্য বা লেনদেন করার জন্য কিন্তু অবশ্যই পাই ব্রাউজারটা প্রয়োজন পড়বে এবং সেইখানে কিন্তু আপনারা ওয়ালেট খুলতে হবে। অনেকে অ্যাকাউন্ট ওয়ালেট খুলতে পারেন না বা মানে অনেকে খুলছেন বা ইয়াটা ভুলে গেছেন, এটা কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন। আপনাদের ফোনের মধ্যে ওয়ালেটটা খুলে নেবেন, পাই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। সম্পূর্ণ প্রসেস বা গাইডলাইন কিন্তু আমি ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দিয়েছি, যদি সেটা দেখতে চান তাহলে আপনারা ডিসক্রিপশনে চেক করবেন, সেখানে ভিডিওগুলো পেয়ে যাবেন। ইমেল ভেরিফাই বা অন্যান্য সবকিছু কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ভেরিফাই নিয়ে, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট উইথ অ্যাট লিস্ট ফেসবুক অর ফোন নাম্বার। এখানে কিন্তু মেইন বিষয়টা আসতেছে, অনেকেই ফোন নাম্বার ভেরিফাই করতে পারতেছেন না বা অনেকে ফেসবুক ভেরিফাই করতে পারতেছেন না। যাদের এখানে কিন্তু বইলা দিছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট উইথ অ্যাট লিস্ট, কমপক্ষে বা সর্বনিম্ন আপনার একটা করতে হবে, সেটা ফেসবুক দিয়েও করতে পারেন বা ফোন নাম্বার দিয়েও করতে পারেন, দুইটা দিয়ে একটা দিয়ে করলেই হবে। যদি এই যে ইয়াটা বলতেছি বা পাই নেটওয়ার্কে যদি এই রুলসটা অফিসিয়ালি হয়ে থাকে তাহলে আপনাদের ফেসবুক বা ফোন নাম্বার একটা দিয়ে ভেরিফাই করলেই হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাডেড ইমেল এন্ড পাসওয়ার্ড অ্যাজ এডিশনাল সিকিউরিটি ফিচার্স। আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেস বা আপনার পাসওয়ার্ড যদি এখানে জেনারেট করে থাকেন তাহলে আপনার এটার সিকিউরিটিটা আপনার একটু স্ট্রং হবে বা এটা আপনার পরবর্তীতে প্রয়োজন পড়বে আর কি। এটা সিকিউরিটিটা একটা স্ট্রং হওয়াটা ম্যাটার করে আপনার অনলাইনে যদি কোনো কিছু করে থাকেন।
সর্বলাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে মেক এ পাই লকড আপ ডিসিশন এন্ড বি ইনফর্ম অ্যাবাউট দ্য পাই ইউটিলিটিস। সো এইটা হচ্ছে আপনাদের এখনই আপনাদের লকড আপ ডিসিশনটা নিতে হবে এবং আপনাদের এখানে আপনাদের করতে পারবেন, মানে ইউটিলিটি ওদের সবকিছু লকড আপ গুলো আপনারা মেনে টেনে চলতে পারবেন। এখন তাই লকড আপ যে বিষয়টা, আমি যদি এখন সাইটের ভিতরে ঢুকে আপনাদেরকে লকড আপ বিষয়টা নিয়ে আপনারা অনেকেই ক্লিয়ার না, এখন অনেকেই ক্লিয়ার না। সো এটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো আমি পাই ব্রাউজারের ভিতরে ঢুকতেছি, একটু অপেক্ষা করব। আপনারা হয়তো অনেকেই জানেন না যে লকড আপ ব্যালেন্সটা কোনটায় আছে। অনেকে কমেন্ট করেন ভাই ট্রান্সফার বিষয়টা হচ্ছে আপনি কার কাছে ট্রান্সফার করবেন, মানে আপনি পেয়ার টু পেয়ার ট্রান্সফার করতে চাচ্ছেন, মানে আপনি ভয় পাইতেছেন যে ভবিষ্যতে আপনি ট্রান্সফার করতে পারবেন না। বিষয়টা এরকম না, আপনি যদি ওয়ালেট খুলে থাকেন তাহলে মনে হয় না ট্রান্সফারের অপশন প্রয়োজন পড়বে ভবিষ্যতে। ঠিক আছে, সো আমি চলে যেতেছি যেটা পাই ইউটিলিটি যেটা আছে এগুলো আমি সবকিছু দেখতেছি, এখান থেকে সবকিছু আপনাদেরকে দেখা দিতেছি। দেখতে পাচ্ছেন এখানে পাই ইউটিলিটি সবকিছু পেয়ে যাবেন। এইগুলো আপনাদের অবশ্যই মেনটেন করে চলতে হবে, অন্য কোনো সাইটে কিন্তু যেতে পারবেন না। সো আমি এখান থেকে পাই যে মাইননেট যেটা আছে সেটাতে চলে যাব, মাইননেট ইনফরমেশন যেটা, এটাতে ক্লিক করব। লোডিং ইউর ব্যালেন্স দেখতে পাচ্ছেন। সো এখানে আনভেরিফাইড ব্যালেন্স আছে, তারপর ওয়ালেট ব্যালেন্স, লকড আপ ব্যালেন্স। আমি লকড আপ ব্যালেন্স নিয়ে কথা বলবো, যদি আনভেরিফাইড বা ট্রান্সফারেবল ব্যালেন্স না বুঝেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সো লকড আপ ব্যালেন্সে ক্লিক করবো আমি আপনাদেরকে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন লকড আপ যে ব্যালেন্সটা আছে এটা এখানে লকড আপ ব্যালেন্স কামিং সুন দেখতে পাচ্ছেন। আফটার ইউর পাস আইডেন্টিফাই ভেরিফিকেশন KYC ইউ ক্যান ভলান্টারিলি লকড আপ portion of your transfer balance to mainnet to earn to write a mine at a higher rate. Your Pi account will have one lockup configuration that can be changed anytime you want. You will automatically apply to each transfer of your balance to the mainnet any update to your locked up configuration. আমি কনফিগারেশনে ক্লিক করতেছি, তারপর আপনাদেরকে বিষয়টা বলতেছি। এখানে বলা হয়েছে যে আপনি ভবিষ্যতে বা এটা এখনো আসে না, এটা কামিং সুন, আপনারা এখন এটা করতে পারতেছেন না। যখন আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন, আপনার যে ট্রান্সফারেবল ব্যালেন্স আসবে, মানে ফুল মাইনেটে আপনি যেটা ট্রান্সফার ব্যালেন্স করতে পারবেন ওইটা আপনি লকড আপ ব্যালেন্সে সেট করে রাখতে পারবেন। এখন লকড আপ ব্যালেন্সটা কি? লকড আপ ব্যালেন্সটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের মতো। ফিক্সড ডিপোজিট হচ্ছে ধরেন আপনি ব্যাংকে কোনো টাকা জমা রাখতে যাচ্ছেন, আপনি জমা রাখবেন কি কারণে? ভবিষ্যতে লাভ পাবেন, বা ওই আশায় কিন্তু এখানে আপনি একটা দিতেছেন, বা একটা পার্সেন্টেজ, মানে আপনি কত দিনের জন্য রাখতেছেন, কত পার্সেন্টেজের উপর লাভ পাবেন সেটার উপর পার্সেন্টেজ করে কিন্তু আমরা ফিক্সড ডিপোজিটটা করে থাকি। এবং কয় বছরের জন্য করব সেটাও কিন্তু ওইভাবেই করে থাকি, যাতে ভবিষ্যতে ভালো একটা পার্সেন্টেজ বা টাকা আমরা পাই। ঠিক সেরকমই পাই এই লকড আপ ব্যালেন্স বা লকড আপ পার্সেন্টেজটা, এটা আপনারা এখানে লকড আপ ফিক্সড ডিপোজিট হিসেবে করে রাখতে পারবেন, যাতে 2 বছর, 3 বছর বা 6 মাস, 2 উইকস, মানে 2 সপ্তাহের জন্য এবং সর্বোচ্চ 3 বছরের জন্য কিন্তু এখানে করতে পারবেন, এবং ওরা একটা বুস্ট রেট হিসেবে আমাদেরকে দিয়ে দিবে। সো এখন কথা হচ্ছে যে এটা আমরা কখন করতে পারবো, মানে আপনারা যখন করতে পারবেন, মানে কেওয়াইসি পাস করবেন তখন এটা করতে পারবেন। তবে এটা অবশ্যই ট্রান্সফারেবল ব্যালেন্স যেটা আছে এইটা দিয়ে করতে হবে, ঠিক আছে? সো এটা ভবিষ্যতে লকড আপ ব্যালেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে ভবিষ্যতে পাই নেটওয়ার্ক অনেক উপরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? সো অনেকে লাস্টের দিকে এসে পড়ছে, অনেকে কমেন্ট করেন যে ভাই পাই নেটওয়ার্কের প্রাইস অনেক বেশি হবে, $1,000, $2,000, $5,000 পর্যন্ত বলতেছে অনেকে। এটা আসলে আমাদের ভাবাটা ভুল, কারণ প্রথম অবস্থায় পাই নেটওয়ার্ক এত প্রাইস যাবে না, হয়তো কয়েক ডলারের ভিতর থাকতে পারে, $1, $2 বা কয়েক সেন্টের ভিতরে থাকতে পারে, ঠিক আছে? এর থেকে কমও থাকতে পারে, এটা আমাদের ওদের উপর ডিপেন্ড করে। সো এটা কিন্তু ভবিষ্যতে আইসা পড়বে, মানে আমাদের কিন্তু রিসেন্ট সময়ে কিন্তু এটা আইসা পড়বে। সো এটা আপনারা মাইনিং করতে থাকেন, এখনো যারা অ্যাকাউন্ট খোলেন না অ্যাকাউন্ট গুলো খুলে এখানে মাইনিং করতে থাকেন। পাই নেটওয়ার্ক কিন্তু বইলেই দিছে, পাই নেটওয়ার্ক কুইক ক্যাশ করার জন্য না, মানে পাই নেটওয়ার্কে আপনি অ্যাকাউন্ট খুলবেন বা এটা আসলে আপনি কোটিপতি হয়ে যাবেন এর জন্য পাই নেটওয়ার্ক আসে না। পাই নেটওয়ার্ক আসতে অনেক সময় নিবে, বা এটা ভবিষ্যতে ভালো কিছু করার জন্য একটু সময় নিতে চাচ্ছে। সো এখান থেকে আনভেরিফাইড ব্যালেন্স বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে 4036 পাই কিন্তু এখানে আছে, এবং এটা সম্পূর্ণ আনভেরিফাইড, মানে সবগুলো কিন্তু ভেরিফাইড না, এখানে কিন্তু আনভেরিফাইড আছে। এখন ভেরিফাই কোনটা? আমরা যেটা প্রতিদিন মাইনিং করতেছি নিজস্ব, মানে আমি কাউকে রেফার করি না, এবং যেইটা আমার প্রতিদিন আসছে ওইটা কিন্তু আমার ট্রান্সফারেবল ব্যালেন্সের মধ্যে চলে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্ট দেখাচ্ছে 200, মানে আমি 200 অ্যামাউন্ট আমার এখানে আছে, এবং যখন আমি কেওয়াইসি পাস করতে পারবো এই 200 অ্যামাউন্টই কিন্তু আমি লকড আপ করতে পারবো, এর বেশি করতে পারবো না। সো উপরে যে 4000 বা 3000 কত আছে, 3800 মতো যেটা আছে, এইটা হচ্ছে আপনার আনভেরিফাইড ব্যালেন্স। আমার এখানে আনভেরিফাইড ব্যালেন্সে ক্লিক করবো, দেখো 3835
অ্যামাউন্ট যেটা আছে এটা আনভেরিফাইড ব্যালেন্স, এটা আমি যাদেরকে রেফার করছি তারা যখন কেওয়াইসি করতে পারবে বা কমপ্লিট করতে পারবে তখন এটা আমার আস্তে আস্তে ট্রান্সফারেবল ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারতেছেন এই যে বিষয়টা আলোচনা করছি পাই নেটওয়ার্ক রুলস, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।